মধ্যবিত্ত বলতে কিছু আর বেঁচে থাকার মতো অবস্থা নাই। তাই ভাইরা আমার, আজকে আমাদের কথা, আমাদের সংগ্রাম একটাই, জনগণের দাবি দেওয়া নিয়ে। অনেকে মনে করে বোধহয় সমস্যাটা বিএনপির। এটা বিএনপির সমস্যা না, এটা রাষ্ট্রের সমস্যা, এটা জনগণের সমস্যা। জনগণ আজকে খেয়ে পড়ে বাঁচার মতো অবস্থা নাই। ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে, আর লুটেরারা বসে আছে সরকারের আশেপাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের আজকে যে সভা, আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক সহ জেলে যারা আছেন এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের মুক্তির দাবিতে প্রতিটা দিন জেলখানায় আমাদের লোকজন যাচ্ছে। আগে ছিল মামলা, আর এখন হলো সাজা। তার কত বছর সাজা হয়েছে। তাই আমি এর আগেও বলেছি, যে দলের নেতা কর্মীরা আস্তে আস্তে জেলখানায় যায়, যে দলের নেতা কর্মীরা আস্তে আস্তে মৃত্যুবরণ করে, সেই দলকে ইচ্ছা করলেও শেখ হাসিনা আপনি ধ্বংস করতে পারবেন না। কারণ আমরা জনগণের কথা বলি, জনগণের জন্য রাজনীতি করি। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি না, আমরা ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যই আমরা আজকে স্লোগান দিচ্ছি। রাষ্ট্রের মালিকানা আজকে লোপাট হয়ে যাচ্ছে। সংসদের 4 জন এমপি আজকে বিদেশি শ্রমবাজার, বিশেষ করে মালয়েশিয়া, এক একজন থেকে 6 লাখ, 7 লাখ, 8 লাখ করে টাকা দিয়েছেন। কয়েকশো কোটি টাকা লোপাট করে নিয়ে গেছেন, কিন্তু সেই শ্রমিকদের এখনো পাঠানো হয় নাই। তাদেরকে কি গ্রেপ্তার করছেন? গ্রেপ্তার করেন ইশরাকরে, গ্রেপ্তার করেন আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে। এই সমস্ত গ্রেপ্তার করে সমস্যার সমাধান হবে না। তাই ভাইরা আমার, আজকের এই সময়ে আপনাদের সামনে বলতে চাই, যেহেতু দাবি আপনার অভাবে আছেন, আপনারা আজকে সবাই মিলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে না পারলে, এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে না পারলে এই ব্যাংক ডাকাতি বন্ধ হবে না। বাংলাদেশ ব্যাংকে ভোল্টের টাকা, ভোল্টের সোনা চুরি হয়ে যায়, তাদেরকে ধরতে পারেন না। আজকে গতকালকেও বগুড়ায় ব্যাংকের বল বিক্রি করে ভেঙে সেখান থেকে টাকা, স্বর্ণ নিয়ে গিয়েছে। কয়েকদিন আগে পার্বত্য চট্টগ্রামে ব্যাংক লুট হয়েছে, তাদেরকে ধরতে পারেন না। কয়েকদিন আগে মতিঝিলে প্রকাশ্যে অস্ত্র নিয়ে একজন আরেকজনকে দৌড়িয়ে বেরিয়েছে, গুলি করেছে, তাদেরকে ধরতে পারেন না। যে পুলিশের আইজি বেনজির আজকের এই দেশে হত্যা সন্ত্রাসের রাজত্ব কায়েমের পক্ষে কাজ করেছে, সেই বেনজিরকে ধরতে পারেন না। আর বিএনপি নেতা কর্মীদের ধরার জন্য ব্যস্ত থাকেন, কোনো লাভ হবে না। শেষ পর্যন্ত গদি রক্ষা হবে না। ইনশাল্লাহ এই দেশের জনগণ আবার রাস্তায় নেমে আসবে জনগণের মুক্তির দাবিতে, এবং সেই আন্দোলনের নেতৃত্ব দেবে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। তার নেতৃত্ব